বিশাল সমুদ্র যাত্রা শেষে যখন কোনো জাহাজ ঘাটে ফিরে আসে তখন তার তলার অংশে জমে থাকে নানা রকম সামুদ্রিক প্রাণী ও উদ্ভিদ। এই জৈব আস্তরণকে বিজ্ঞানীরা বলেন বায়োফাউলিং, যেখানে শৈবাল, বার্নাকল, মোলাস্ক, স্পঞ্জ ও অন্যান্য সামুদ্রিক জীব একসঙ্গে জাহাজের ধাতব তলায় আঁকড়ে ধরে থাকে। দেখতে নিরীহ মনে হলেও এই জীবের সমষ্টি জাহাজের জন্য এক বড় মাথা ব্যথা, কারণ সময়ের সাথে সাথে এদের স্তর ঘন হয়ে জাহাজকে ভারী করে তোলে, গতি কমায় এবং জ্বালানি খরচ বাড়িয়ে দেয়। বায়োফাউলিং আসলে এক ধরনের প্রাকৃতিক প্রক্রিয়া। জাহাজ সমুদ্রে চলাচলের সময় এর ধাতব তলা বা হালের উপর অতি সূক্ষ্ম ব্যাকটেরিয়া ও শৈবাল প্রথমে জমতে শুরু করে, পরে তাদের সঙ্গে যুক্ত হয় শামুক, ঝিনুক, বার্নাকল বা ছোট মাছ জাতীয় প্রাণী। এরা একসঙ্গে একটি পুরু স্তর তৈরি করে যা দেখতে অনেকটা পিচ্ছিল ও দানাদার হয়। এই স্তর জমে গেলে জাহাজের তলা হয়ে ওঠে অসমান ও খসখসে, ফলে পানিতে চলার সময় পানির প্রতিরোধ বা ঘর্ষণ বেড়ে যায়। এই প্রতিরোধের ফলেই জাহাজকে একই গতি বজায় রাখতে আরো বেশি শক্তি বা জ্বালানি ব্যবহার করতে হয়। গবেষণায় দেখা গেছে বায়োফাউলিং এর কারণে জাহাজের জ্বালানি খরচ প্রায় 30% পর্যন্ত বেড়ে যেতে পারে। এর ফলে কেবল অর্থনৈতিক ক্ষতি হয় না, পরিবেশ দূষণও বাড়ে। অতিরিক্ত জ্বালানি পোড়ার কারণে বায়ুমণ্ডলে নির্গত হয় বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড ও সালফার যৌগ, যা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির অন্যতম কারণ। অর্থাৎ বায়োফাউলিং একদিকে নৌ পরিবহন দক্ষতা কমায়, অন্যদিকে পরিবেশকেও ক্ষতিগ্রস্ত করে। তবে সমস্যা এখানেই শেষ নয়। এই জীবের স্তর ধীরে ধীরে জাহাজের ধাতব গায়ের ক্ষয় সৃষ্টি করে, যাকে বলা হয় মেরিন করোশন বা সামুদ্রিক ক্ষয়। কারণ জীবগুলোর উপস্থিতি আর্দ্রতা ও লবণাক্ততার ঘনত্ব বাড়ায়, যা ধাতব পৃষ্ঠের স্থায়িত্ব নষ্ট করে দেয়। অনেক সময় এদের কারণে হালের গায়ে ছোট ছোট ফাটল বা গর্ত তৈরি হয়, যা পরে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। নিয়মিত রক্ষণাবেক্ষণ না করলে জাহাজের স্থায়িত্ব কমে যায় এবং মেরামতের খরচ বেড়ে যায় বহু গুণে। বিশ্বের বড় বড় নৌবাহিনী ও বাণিজ্যিক সংস্থাগুলো এখন এই বায়োফাউলিং মোকাবেলায় নানা প্রযুক্তি ব্যবহার করছে। যেমন হালের পৃষ্ঠে অ্যান্টি ফাউলিং কোটিংস নামে বিশেষ রাসায়নিক প্রলেপ দেওয়া হয়, যা সামুদ্রিক জীবদের আঁকড়ে ধরতে বাধা দেয়। কিছু আধুনিক জাহাজে ব্যবহৃত হয় আল্ট্রাসনিক ক্লিনিং সিস্টেম, যা পানির নিচে ক্ষুদ্র কম্পনের মাধ্যমে জীবের স্তর সরিয়ে ফেলে। তাছাড়া নিয়মিত হাল ক্লিনিং ও ড্রাই ডক রক্ষণাবেক্ষণও এখন বাধ্যতামূলক করা হয়েছে, যাতে জাহাজের গতি ও কার্যকারিতা অক্ষুণ্ণ থাকে। বায়োফাউলিং এর আরেকটি মারাত্মক দিক হল ইনভেসিভ স্পিসিস, আক্রমণাত্মক প্রজাতি ছড়িয়ে পড়া। যখন একটি জাহাজ এক মহাসাগর থেকে অন্য মহাসাগরে যায়, তখন তার তলায় লেগে থাকা ভিনদেশী প্রাণীগুলো নতুন পরিবেশে ছড়িয়ে পড়ে। এই বহিরাগত প্রাণীগুলো স্থানীয় সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য কি হয়ে দাঁড়ায় এবং স্থানীয় প্রজাতির মাছ ও উদ্ভিদের অস্তিত্ব বিপন্ন করে তোলে। হাঙ্গরের চামড়ার গঠন অনুকরণ করে নতুন ধরনের বায়োমিমেটিক আবরণ তৈরি করছেন। এই বিশেষ আবরণে কোনো রাসায়নিক বিষ থাকে না, বরং এর অমসৃণ বিন্যাস প্রাকৃতিকভাবেই সামুদ্রিক প্রাণীদের আটকে থাকতে বাধা দেয়। অর্থাৎ প্রযুক্তির হাত ধরে পরিবেশ বান্ধব উপায়েই জাহাজ শিল্প এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে চালিয়ে যাচ্ছে। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে ভুলব না।